এরে দাউদ কিয়ামতের আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন অক্টিলিয়ন বহু মানুষ দাঁড়িয়ে গেছে। আর একটু পরেই আমি আল্লাহ বিচার শুরু করে দিব, তার আগে তুমি একটু তেলাওয়াত শুরু কইরা দাও। হযরতে দাউদ আলাইহিস সালাম সেদিন জাবুর থেকে তেলাওয়াত করবেন না। হাদিস সাক্ষী দেয় দাউদ আলাইহিস সালাম সেদিন আপনি আমার যেই কোরআন আমরা পড়ি, রাসূল যেই ১০০০ বছর আগে কোরআন নিয়ে আসছে, দাউদ পয়গম্বর সেই কোরআন থেকে সেদিন তেলাওয়াত শুনাইবে। আল্লাহ বলবে, রে দাউদ তুমি এবার কোরআনুল কারীম থেকে সূরা মুজাম্মিল তেলাওয়াত করো। আল্লাহু আকবার কন্যা। দাউদ পয়গম্বর আল্লাহর সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া সেদিন তেলাওয়াত শুরু করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। দাউদ আলাইহিস সালাম সূরা মুজাম্মিল তেলাওয়াত করবে, মানুষগুলো কিয়ামতের ময়দানে বেহুশ হয়ে পড়ে যায়। এত সুন্দর আওয়াজ, আল্লাহ বলবেন, ও মানুষেরা কি হলো? বলবে, আল্লাহ তেলাওয়াত বন্ধ কইরেন না, আরেকটু যেন তেলাওয়াত করে। আল্লাহ বলবে, কিয়ামতের মানুষেরা এর থেকেও সুন্দর কণ্ঠে আজকে একজন তেলাওয়াত করবে, তোমরা শুনবা না। সুবহানাল্লাহ কন্যা। বলে, আল্লাহ এর থেকেও সুন্দর কণ্ঠ কি হতে পারে? বলে, আছে। বলে, কে সেই মানুষটা? বলে, আখিরি জমানার পয়গম্বর। আল্লাহ ডাক দিয়া বলবে, আইনা হাবিবুল্লাহ, ও আমার হাবিব। এই কোরআনের জন্য তো দাউদ নবী কষ্ট করে নাই। এই কোরআন যার উপরে নাজিল হয়েছে, এই কোরআন তো সেই সব থেকে ভালো পড়তে পারবে। আল্লাহর হাবিবকে ডাক দিবেন। সেদিন আপনি আমিও থাকবো সেই অনুষ্ঠানে, কথা কর না, আপনি আমিও দাঁড়াইয়া যাব। কল্পনা করেন নবীজি তখন আমাদের সামনে দাঁড়াবে, দাঁড়াইয়া বলবে, আল্লাহ গো আমি হাজির। নবী গো হাবিব আমার, আপনি আজকে এখানে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে একটু শোনান। নবীজি তার নূরের জবান মোবারক থেকে তেলাওয়াত শুরু করে দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। নবীজির তেলাওয়াত শুনে মানুষগুলো বেহুশ হয়ে কিয়ামতের ময়দানে ছটফট ছটফট করবে, ডেকে বলবে, আল্লাহ এত সুন্দর কণ্ঠ কি মানুষের হতে পারে? নবীজির তেলাওয়াত এত মজা, এত স্বাদ, এত স্বাদ। আল্লাহ ডাক দিয়া বলবে, ও কিয়ামতের ময়দানের মানুষ, কি চিন্তা করেছো? এখন যদি এর থেকেও ভালো তেলাওয়াত তোমাদের শোনাই, তোমাদের কেমন লাগবে? দুনিয়ার মধ্যে ভালোর কোনো শেষ নাই, খাবারের মধ্যে ভালোর কোনো শেষ নাই, কথা কন আছে না নাই? বাবুর্চিও ভালোর কোনো শেষ নাই, কথা কন ঠিক কিনা? সব জিনিসের ভিতরে ভালোর কোনো শুরু আছে, কিন্তু শেষের কোনো সীমা নেই। নবীর একজন আশিক ছিল ইমাম শরফুদ্দিন আল বুসিরি। মিশর শহরের ভিতরে যার মাজার শরীফ আছে এখনো, বাবা আরে প্যারালাইজড হয়ে গেছে, এক সাইড লড়াতে পারে না, অবশ হয়ে গেছে। ইমাম শরফুদ্দিন
শুক্রবার জুমার রাত্র বৃহস্পতিবার হয়ে বৃহস্পতিবার যাওয়ার পরে যখন শুক্রবার জুমার রাত্রটা আসে, ইমাম শরফুদ্দিন আল বুসাইরি ওই গভীর রজনীতে শুক্রবার জুমার রাত্রিতে তিনি বিছানার ভিতরে শুয়ে শুয়ে তিনি ভাবতেছে, আর জীবন আমার হাত দিয়ে আমি কত কবিতা লিখেছি, আমি জীবনভর আমার হাত দিয়ে কত সাহিত্য লিখেছি। ইমাম শরফুদ্দিন আল বুসাইরি চিন্তা করতেছে মনে মনে, হায় হায়, আজকে তো শুক্রবার জুমার রাত, আমি আমার রসুলের শানে একটা নাতে রসুল লেখা ফেলাই। সুবহানাল্লাহ। ইমাম শরফুদ্দিন আল বুসাইরি নবীজির শানে কাসিদায়ে বুরদা শরীফ তিনি ওই জুমার রাত্রে লেখা শুরু করছে। কাসিদায়ে বুরদা, বুরদা শব্দের অর্থ হলো চাদর। সুবহানাল্লাহ করেন না বাবার আমার? গভীর মনোযোগ। কেন কাসিদায়ে বুরদা? বুরদা নাম হলো, গভীর মনোযোগ দিবেন একটু। কেন এই নাতটাকে, এই শানটাকে কেন বুরদা বলা হয়? ইমাম শরফুদ্দিন আল বুসাইরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি রসুলের শানে নাত লিখতে 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 গভীর রজনী হয়ে গেছে, শরীর ক্লান্ত, ঘুমায়া গেছে। ইমাম শরফুদ্দিন আল বুসাইরি চক্ষু বন্ধ করতে দেরি, কিন্তু আমার মদিনার কামলিওয়ালা নবীজি ইমাম শরফুদ্দিন আল বুসাইরির সামনে আসতে দেরি হয় না। ইমাম শরফুদ্দিন আল বুসাইরি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী, জীবনে বহু মানুষ আমার চোখের সামনে দেখেছি, এই মিশরের জমিনে কত মানুষ আমি দেখলাম, কত আলেম দেখলাম, কত সুদর্শন মানুষ দেখলাম, কত সুন্দর চেহারার মানুষ দেখলাম। হুজুর, আপনার মতো এত সুন্দর চেহারার মানুষ আমি আর দেখি নাই। নবীজি ডাক দিয়া বলে, রে শরফুদ্দিন, তুমি যে হাত দিয়ে আমার নাতে রাসূল লিখছো, আমি মদিনার কামলিওয়ালা মদিনাতুল মুনাওয়ারায় রওজা থারের ভিতরে শুয়ে শুয়ে আমি জিন্দা নবী দেখতেছি। মারহাবা করুন। আমি দেখতেছি তুমি আমার শানে এমন এক নাতে রাসূল লিখছো, আমি রাসূল মদিনায় আমার সোনার রওজা থারে আমি শুয়ে থাকতে পারি নাই। রে শরফুদ্দিন বলে, হুজুর, আমার একটা সাইড অবশ হয়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে, আমি বিছানা থেকে উঠতে পারি না। নবীজি তার ডান হাত মোবারক দিয়া ইমাম শরফুদ্দিন আল বুসাইরি পুরা শরীরটা, নবীজি পা থেকে, মাথা থেকে নিয়ে পা তালু পর্যন্ত নবীর হাত দিয়ে তার পুরা শরীরটাকে মুছা দিছে। ইমাম শরফুদ্দিন বলে, জগতের মানুষ, যখন সুবহে সাদিক হয়ে যায়, যখন ফজরের আজান হয়ে যায়, আমি শরফুদ্দিন আল বুসাইরি আমি হঠাৎ করে খেয়াল করি আমার বাম সাইড অবশ হয়ে গেছে, কিন্তু সেটা এখন আর অবশ নাই। আমার পুরা সাইড আমি লড়াইতেছি, আমি উঠে বিছানা থেকে দাঁড়াইয়া গেছি, ঘর থেকে বের হয়ে গেলাম। আমি সকালবেলা যখন রাস্তায় হাঁটতেছি, একজন দরবেশ আল্লাহওয়ালা মানুষ আমার সামনে হাজির হয়ে গেছে, আল্লাহর এক বান্দা। ডাক দিয়া বলে, ইমাম শরফুদ্দিন, তোমাকে আমি একটা কথা বলবো। বলে, কি কথা? বলে, কালকে গত রাত্রে যেই কবিতাটা তুমি আল্লাহর নবীকে শুনাইছিলা, সেই কবিতাটা কি একটু আমারে শুনাইবা? এই অপাটার কইরে আয় হায় খাইছে। গত রাত্রে যেই কবিতাটা তুমি রাসূলুল্লাহকে শুনাইলা, সেই কবিতাটা আজকে আমাকে একটু শুনাইয়া দাও। দরবেশ সাহেবের কথা শুনে অবাক হয়ে গেছে, রে হায় হায়। ইমাম শরফুদ্দিন আল বুসাইরি ডাক দিয়া কয়, ও দরবেশ, আমি তো এই কবিতা এখন পর্যন্ত কাউরে শুনাই নাই, আপনি কিভাবে এই কবিতার খবর পাইলেন? এখনো পর্যন্ত পয়সা পাই নাই, এখনো পর্যন্ত এই কবিতা আমি কাউকে শুনাই নাই, ঘরের ভিতরে শুয়ে শুয়ে গত রাত্রে লিখছি, এখনো আমার খাতাটা কাউরে দেখাই নাই।
শুধুমাত্র যিনি একজন দেখছে তিনি আমার কামনেওয়ালা নবীজি। ওই দরবেশ ডাক দিয়া বলে, ইমাম শরফুদ্দীন, কি চিন্তা করেছো? শুধুমাত্র নবী তোমার কবিতা পড়ছে, দেখছে এরকম? তুমি কি শুধু নবীকে শুনাইছো? গত রাত্রে যে তুমি কবিতাটা নবীকে শুনাইছো, ওই কবিতা শুধু রাসূলুল্লাহ তামাম পৃথিবীতে যত ওলি আউলিয়া বুজুর্গ যারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে তোমার কবিতাটা ফ্লাশ হয়ে গেছে। ইমাম শরফুদ্দীন আল বুসুরি শুধু তাই নয়, দরবেশ বলে, কবিতা লেখা রাসূল তোমাকে কি হাদিয়া দিছে এই খবরও আছে। মারহাবা কন্যা। ইমাম শরফুদ্দীন বলে, আমি অবাক হয়ে গেছি। আমি স্বপ্নের ঘরে যদি দেখি রুডি পিডার হাঁসের গোস্ত খাই, সকালে উইঠা দেখে খেতা ল্যাপ অর্ধেক নাই সাবাইয়া, কথা কন ঠিক কিনা? কিন্তু ইমাম শরফুদ্দীন আল বুসরি কয়, ঘুমের ঘরে নবীজি আমাকে একটা ইয়ামানের চাদর, সুবহানাল্লাহ কন্যা, নবীজির নিজে গায়ে এই চাদরটা জড়াইয়া রাসূলুল্লাহ আমার ঘরে হাজির হয়েছিল, ওই চাদরটাই আমার গায়ে নবীজি জড়াইয়া দিছে। আমার ঘুম ভেঙে গেছে, মনে করছি স্বপ্নে, বাস্তবে পাবো কি? কিন্তু ফজর যখন হয়ে যায়, আমি শরফুদ্দীন বুসরি দেখি আমার গায়ের ভিতরে রাসূলুল্লাহর গায়ের ওই চাদর কানা জড়ানো। এ সব যে গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त न जा आए दीदार अता करना। ए नूर खुदा आकर आँखों में समा जाना, हे नूर खुदा आकर आँखों में समा जाना, यह दर पे बुला लेना, दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने खाजाना रसूल अल्लाह, इमदाद मेरी करने खाजाना रसूल अल्लाह। যেদিন দিদার হবে আপনার, সেদিনই ঈদ হবে আমার। যেদিন দিদার হবে আপনার, সেদিনই ঈদ হবে আমার। দেখা দাও গো নবী একবার, দেখা দাও গো নবী একবার, এ আরো জামাদের সবার। চাই কি চাই না? দেখা দাও গো নবী একবার, হে আরো জামাদের সবার। জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ভাইয়ের সুরে কোন ইয়া হাবিবাল্লাহ। গভীর মনোযোগ কমাল সুর মুসলমান, রাত্র যখন গভীর হয়ে যায়, আশিক আর মাশুকের প্রেমের খেলা তখন জমে যায়, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার সব মানুষগুলা গভীর রজনীতে যখন ঘুমিয়ে যায় রে বাবা,
তখন কিছু কিছু মানুষ তখন ঘুম শেষ হইয়া আল্লাহর কাছে যায় নামাজ নিয়ে দাঁড়াইয়া যায়। আল্লাহ ডাক দিয়া বলে, ও মালসুয়ার মুসলমান, রাত্র যখন গভীর হয়ে যায়, দুনিয়ার কিছু কিছু মানুষগুলা গরম আরামের ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে ঢুইকা যায়। কথা কন ঠিক কিনা? নরম বিছান, আহারে আরামের বিছানা ছাড়তে মনে চায় না। আজকের মাইকের আওয়াজ যত দূর যায় আমার পর্দার অন্তরালের মা, আমি আজিজুল হক সালিহি বেশি দূর নয়, পালাকাল মসজিদের ইমাম। আপনাদের এই মালসোয়া গ্রামে আসছি আরো 2 বছর আগে একবার আসছিলাম, মনে হয় 2 না 3 বছর আগে আসছিলাম। আজকে আপনাদের খেদমতে বলে যাই, এ মা, কত রাত্র, কত রাত, কত রাত, কত রাত ঘুমায়া ঘুমায়া কাটাইছি। আপনিও ঘুমাইছেন, আমিও ঘুমাইছি রে বাবা। একটু হিসাব মিলাইয়া দেখেন। আরে আপনি ঘরের ভিতরে ঘুমান, আপনার বাবা ঘরের বাইরে গোরস্থানে ঘুমায়। কথা কন না। ছেলেকে 20 লাখ টাকা দিয়ে আপনি ইটালি পাঠাইলেন, জামাতাকে 10 লক্ষ টাকা দিয়ে আপনি মালয়েশিয়া পাঠাইলেন, সিঙ্গাপুরে পাঠাইলেন। আরে এত দূর, হাজার হাজার কিলোমিটার দূরে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে পাঠাইছেন। মনে যদি চায় ওই সন্তানের সাথে আপনি ভিডিও কলে কথা বলতে পারেন। কলটা ঢুকতে 1 সেকেন্ডও সময় লাগে না। কথা কন না। কলটা দিতে দেরি কিন্তু রিসিভ করতে দেরি হয় না। সাথে সাথে সন্তান ভিডিও কলের সামনে হাজির হয়ে ডাক দেয়, বাবা, ও বাবা, আমি তোমার আব্দুর রহমান হাজির হয়ে গেছি, দেখো। মার কলিজা শান্তি হয়ে যায়, বাবার কলিজা শান্তি হয়ে যায়। যদি আব্দুর রহমান রে অনেকদিন সামনে দেখি না, কিন্তু মোবাইলে দেখি। কথা কন না। বাবার মন শান্ত হয়, স্ত্রীর মন শান্ত হয়ে যায়। স্বামীকে মোবাইলে ভিডিও কলের মধ্যে দেখি। কিন্তু একটা দিনও প্রশ্ন করেছেন কিনা, ও মালসোয়ারা মুসলমান যুবক, এত হাজার হাজার কিলোমিটার দূরে না, আপনার জানালাটা খুললেই আপনার বাবার কবরটা দেখায়। আপনার ঘরের দরজাটা খুলে দিলে, আপনার ঘরের বাহিরে দরজাটা খুললেই মা ঘুমায়। কিন্তু মনটাকে, বিবেকটাকে কোনোদিন কি প্রশ্ন করছেন, মার কবরের সাথে আমার ঘরের দূরত্ব বেশি নাই? 2 কদমও লাগে না, দরজা খুললেই দেখি মা ঘুমায় আছে। কোনদিন মাকে তো একটা ফোন দিতে পারলাম না, কথা বলতে পারলাম না। জানি না আমার মা ওই অন্ধকার কবরে কি অবস্থায় ঘুমায়, বাবা কি অবস্থায় ঘুমায়। কত রাত, কতদিন আপনি আমি ঘুমাইয়া ঘুমাইয়া কাটাইছি। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা, এমন একটা সময় আমি তোমার কাছে হাজির হইয়া যাই, এত কাছে আসি, আমি প্রথম আসমানে আমি আল্লাহ তোমার জন্য নেমে আসি। আমি আল্লাহ প্রথম আসমানে আইসা ডাক দি, ও আমার বান্দা, ইয়া আব্দি, বান্দা আয়। গভীর রাত হয়ে গেছে রে বান্দা, আমার দরবার গুলা খোলা। দুনিয়ার সব দরবার, কোর্ট কাচারি বন্ধ, দোকানপাট বন্ধ, আদালত বন্ধ হয়ে গেছে, সংসদ ভবন পার্লামেন্ট বন্ধ হয়ে গেছে, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট সব বন্ধ। একটা টাইমে চলে 10টা থেকে 4টা। কথা কন ঠিক কিনা? আল্লাহ কয়, আমার আদালত, আমার দরবার, দুনিয়ার কোন দরবার নয়। ও বান্দা, আমি বাদশাহ। কেমন বাদশাহ? আমি আহকামুল হাকিমিনের দরবারটা কত সুন্দর, তাকায় দেখো। দুনিয়ার বাদশাদের দরবার খোলা হয় 10টায়, বন্ধ কইরা দেয় 4টায়। কথা কন ঠিক কিয়া? এরপরে গেলে কয় দেখা করার সুযোগ নাই, সচিবালয় বন্ধ হয়ে গেছে, আবার আগামীকালকে আইসেন। কথা কন ঠিক কিনা? কয় অফিস আওয়ার বন্ধ হয়ে গেছে, এখন আর অফিস আওয়ার নাই, দেখা করার সুযোগ নাই। মন্ত্রী সাহেবের সাথে দেখা করতে হলে আবার আগামীকালকে আসতে হবে 10টার পরে, 10টায় টাইম দিয়া 12টায়। কথা কন ঠিক কিনা? আল্লাহ কয়, বান্দা, আমি তো 1টা 2টা, আমি 3টা 4টা ক্ষুদ্র রাষ্ট্রের মন্ত্রী, প্রেসিডেন্ট না। আমি তোর এমন একজন আল্লাহ, এমন একজন মালিক।
আমি আল্লাহ হইলাম একটা দুইটা নয়, আমি আল্লাহ ৮০,০০০ জগতের মালিক। সূরা ফাতিহার তাফসীর খুললে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের ভিতরেই বলে দিয়েছেন, কোরআন আল্লাহ শুরু করেছেন বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ডাক দিয়া বলে, ও বান্দা, ও মানুষের মুসলমান, আপনার আমার আল্লাহ একবার দুইবার নয়, প্রতিদিন 5 বার 5 ওয়াক্ত নামাজের ভিতরে ইমাম সাহেব এই সূরা পড়ে কি পড়ে না? একবারও কি মনটাকে প্রশ্ন করছেন আল্লাহ কি দিয়া কোরআনটা শুরু করছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আমিও কিন্তু একজন রব, একজন প্রেসিডেন্ট, একজন মালিক। সুবহানাল্লাহ করুন। এ বান্দা, দুনিয়ার প্রেসিডেন্টের সাথে আমার অনেক পার্থক্য আছে। আমিও মালিক। দুনিয়ায় যারা বাদশাহী করে, দুনিয়ার যারা প্রেসিডেন্ট, তারাও একটা দেশ চালায়, কথা কোন ঠিক কিনা? তারাও কিন্তু হাকিম, যারা বিচার করে তাদেরকেও আরবিতে হাকিম বলা হয়। আল্লাহ বলে, আমি হইলাম আহকামুল হাকিমিন। ও আমার বান্দা, কিন্তু আমি পৃথিবীর মধ্যে 232টা দেশ আছে বর্তমানে। আল্লাহ বলে, এই 232টা দেশ এই ক্ষুদ্র আমার কাছে একটা জগৎ। আমি আল্লাহ এরকম 80,000 জগৎ চালাই। আরো যেরকম না। ও মুসলমান, গভীর মনোযোগ, কষ্ট হইতেছে আপনাদের? আরে 80,000 জগৎ পাই, কথা কন না। কিন্তু মনে দুঃখ যদি আরেকটু আগে পাওয়া যায় তো মানুষগুলা কথা কন না, কথা কন না। ও মানুষের মুসলমান, মনের দুঃখ কারে বুঝাই, কথা কয় না। কিন্তু গভীর রাত হয়ে গেছে আমার ভাই, মনের দুঃখ হইল, আমার কষ্ট নাই, আমার পাশে বসা আছে, কথা কন না। আমার মহব্বতের মানুষ, বন্ধু মানুষ, মাওলানা তাওহীদুল ইসলাম আমারে কয়, হুজুর 11টার ভিতরে দেওয়ার চেষ্টা করবে, কথা কন না। কিন্তু আমার মনে সন্দেহ ঢুকছে এই সময় যে সারা রাত্রের মাহফিল কি জানে কি গইটা যায়। আমি ভয় পাই 12টার পরে মাইক ধরার অভ্যাস নাই, বহুত মাহফিল এই জন্য রাখতে পারি না। কারণ মানুষ যদি না থাকে বাবা, একলা কথা বইলা কি লাভ, কথা কন না। এই জন্য সেই জায়গায় 12:30 বাজিয়ে গেছে, কথা কন না। এরপরও মনে দুঃখ নাই, কিছু নবীর আশিক পাওয়া গেছে, মারহাবা কর না। গভীর মনোযোগ। আল্লাহ ডাক দিয়া বলে, ও বান্দা, রাত্র যখন গভীর হয়ে যায়, দুনিয়ার সব বাড়িগুলা, দরজাগুলা, গেটগুলো বন্ধ হয়ে যায়। কোনো ভিক্ষুক যদি রাত্র বেলা এশারের পরে কোনো বাড়ির দরজায় হাজির হয়ে যায়, মালিক ধমক দিয়া বাইর করে দিবে, বেটা মাথা খারাপ হয়েছে কি, কথা কন না। মাথা খারাপ হয়েছে রে বেটা, বরং ফজরের পরে গেল, তারপরও ঘুমায় 10টার পরে আইস, কথা কন ঠিক কিনা? আল্লাহ বলে, কিসের মালিক তুই, কিসের মালিক, কিসের প্রেসিডেন্ট, কিসের বাদশাহ? আর আমি আল্লাহর দরবার কিরকম একটু দেখ। আমার কোনো টাইম নাই, আমার কোনো সময় নাই। রাত্র 3টা বাজে তখনও আমার কাছে টাইম, দুপুর 12টা বাজে তখনও আমার কাছে টাইম। বান্দা 24টা ঘন্টায় যখন একবার ডাক দিবে আল্লাহ, একবার যখন বান্দা আমাকে ডাক দেয়, আমি ওই বান্দার ডাকের সারা দিই 70 বার। আরো জোরে কোন না। এই যে একবার আল্লাহ বলে ডাক দিলাম, আল্লাহ 70 বার সারা দিতে থাকবে। এরপর আল্লাহ বলবে, বান্দারে আমার কি চাও, কি চাও, কি চাও, কি চাও? সুবহানাল্লাহ করেন। গভীর মনোযোগ বাবারা আমার। এই জন্য বলতেছিলাম, রাত্র গভীর হয়ে গেছে, আল্লাহ প্রথম আসমানে হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, বান্দা কি লাগবে, কি দরকার, কি প্রয়োজন আছে আমার কাছে তা। সুবহানাল্লাহ করেন না। তাইলে এই সময় গভীর রাত্রে আমরা এখানে বসতে পেরে আমাদের মতো সৌভাগ্যবান বর্তমানে মনে করি মালসোয়া গ্রামে আর কেউ নাই, ঠিক কিনা? সন্দেহ আছে? আর যখন সন্দেহ আছে, গভীর মনোযোগ। আমি তেলাওয়াত করেছিলাম সূরা হাসর থেকে, কি বলছেন না আপনারা? সূরা হাসর থেকে তেলাওয়াত করেছিলাম।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের ভিতরে বলছেন বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আল্লাহ সূরা হাশরের ভিতরে ডাক দিয়ে বলে, ও ঈমানদারেরা ভয় করো কাকে? আরো জোরে বলেন কাকে? মুসলমান, কোরআনের আওয়াজ ভালো লাগে না খারাপ লাগে? কথা কন না। কোরআনের তেলাওয়াত যত শুনি শুনতে মনে চায়, আরে জীবন ভর ভালো লাগে কোরআনের সুর যত শুনি। ইমাম সাহেব প্রতিদিন 5 বার সূরা ফাতিহা তেলাওয়াত করে। কোন মুসল্লি একদিনও কয় না হুজুর বারবার এক সূরা কেন পড়েন? কথা কন ঠিক কিনা? বরং কোরআন যত বেশি পড়ে তত বেশি মজা। কেন মজা হবে না? কি জন্য মজা হবে না? গভীর মনোযোগ দেন বাবা। এ দুনিয়ার মধ্যে কোরআন আমরা তেলাওয়াত করতেছি, কোরআন আমরা শুনতেছি। আল্লাহ বলে মাহশরের কঠিন ওই মুসিবতের দিনের যেদিন আমি আল্লাহ বিচারের আদালতটা সাজাবো, আমি আল্লাহ বিচারের আদালত শুরু করব আমার কোরআন দিয়া। গভীর মনোযোগ বাবা না আমার। মাহশরের কঠিন মুসিবতের দিনে কষ্ট হচ্ছে আপনাদের, আলোচনায় ঢুকবো, সময় একটু বেশি নিব। কথা কয় না? অসুবিধা আছে? হ্যাঁ, আমারে অনেক রাত্রে দিছে, সহজে সারাসারি নেই। কথা কয় না? হ্যাঁ, গভীর মনোযোগ বাবারা আমার। কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন বিচার শুরু করবে এবার কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। মারাবা কন্যা কিসের মাধ্যমে? কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। সেদিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহর আদালতের মধ্যে দাঁড়িয়ে যাবে। আহারে আল্লাহ রব্বুল আলামিন সেদিন কোরআনের বিচার কায়েম করবে। আল্লাহ ডাক দিয়া বলবে, মানুষ দুনিয়ার জমিনে কত সুন্দর সুন্দর কণ্ঠে তোমরা কোরআনের তেলাওয়াত শুনছো, এমনকি দুনিয়ার জমিনে এমনও মানুষ আছে যারা কোরআনের তেলাওয়াত শুনে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে। কারি বাসেত ইবনে আব্দুস সামাদ মিশরের একজন কারি ছিল, যিনি তেলাওয়াত অবস্থায় মারা গেছে। এই আব্দুল বাসেতের তেলাওয়াত শুনে পৃথিবীতে বহু খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। দুনিয়ার একজন মানুষের কণ্ঠের তেলাওয়াত শুনে যদি হাজার হাজার মানুষ খ্রিস্টান ইহুদি নাসারা পাগল হয়ে যায়, মুসলমান হয়ে যায়, তাহলে চিন্তা করেন নবীদের কণ্ঠের তেলাওয়াত কত মজা। হাশরের মাঠে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর একজন পয়গম্বর নাম হযরতে দাউদ, নবীদের মধ্যে সবথেকে সুন্দর কণ্ঠটা দিয়েছিলেন দাউদ আলাইহিস সালামকে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি জাবুর তেলাওয়াত করতেন, জঙ্গলের বাঘগুলা, জঙ্গলের হরিণগুলা তার কাছে চলে আসতো। হিংস্র প্রাণীগুলা একটা প্রাণীকে আক্রমণ করতো না। বাঘগুলা এক জায়গায় চলে আসতো, হরিণগুলা এক জায়গায় চলে আসতো, সামনে বসে যাইতো সমুদ্রের গভীর সমুদ্রের মাছ। কিনারায় চলে আসতো, কিনারায় চলে এসে জাবুরের তেলাওয়াত শুনতো। আকাশ থেকে উড়ে যায় পাখিগুলা, ঈশা মাথার উপরে ছায়া দিত। পাখিগুলা ঈশা দাউদ আলাইহিস সালামের জাবুরের তেলাওয়াত শুনতো। এত স্বাদ, এত মজা, এত সুন্দর কণ্ঠ মালিক তাকে দিছে। কিয়ামতের দিন আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে ডাক দিবে, আমার দাউদ কোথায়? আল্লাহ ডাক দিবে, আইনা দাউদ, ও আমার দাউদ পয়গম্বর কই? দাউদ আলাইহিস সালাম বলবে, লাব্বাইক আল্লাহ, লাব্বাইক আল্লাহ, আমি হাজির।
বলে দাউদ রে, আমি নবীদের মধ্যে সব থেকে সুন্দর কণ্ঠটা তোমারে দিছিলাম। তোমার কণ্ঠে তেলাওয়াত শুনে দুনিয়ার হিংস্র পশু একটা পশুকে আক্রমণ করতে ভুলে যায়। আহারে, সমুদ্রের গভীর সমুদ্রের মাছগুলাও তোমার কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য পাগল হইয়া চলে আসে। তোমার কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য শুধু মানুষ জাতি পাগল নয়, আমি আল্লাহর 18,000 মাখলুকাত তোমার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগল। আমি আল্লাহ আজকে দাউদ তোমার কণ্ঠে একটু তেলাওয়াত শুনতে চাই। এরে দাউদ, কিয়ামতের আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন অক্টিলিয়ন বহু মানুষ দাঁড়িয়ে গেছে। আর একটু পরে আমি আল্লাহ বিচার শুরু করে দিব, তার আগে তুমি একটু তেলাওয়াত শুরু কইরা দাও। হযরতে দাউদ আলাইহিস সালাম সেদিন জাবুর থেকে তেলাওয়াত করবেন না। হাদিস সাক্ষী দেয় দাউদ আলাইহিস সালাম সেদিন আপনি আমার যেই কোরআন আমরা পড়ি, রাসূল যেই 1000 বছর আগে কোরআন নিয়ে আসছে, দাউদ পয়গম্বর সেই কোরআন থেকে সেদিন তেলাওয়াত শুনাইবে। আল্লাহ বলবে, রে দাউদ, তুমি এবার কোরআনুল কারীম থেকে সূরা মুজাম্মিল তেলাওয়াত করো। আল্লাহু আকবার কন্যা। দাউদ পয়গম্বর আল্লাহর সামনে দাঁড়াইয়া সেদিন তেলাওয়াত শুরু করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। দাউদ আলাইহিস সালাম সূরা মুজাম্মিল তেলাওয়াত করবে, মানুষগুলো কিয়ামতের ময়দানে বেহুশ হয়ে পড়ে যায়। এত সুন্দর আওয়াজ, আল্লাহ বলবেন, ও মানুষেরা কি হলো? বলবে, আল্লাহ তেলাওয়াত বন্ধ কইরেন না, আরেকটু যেন তেলাওয়াত করে। আল্লাহ বলবে, কিয়ামতের মানুষেরা, এর থেকেও সুন্দর কণ্ঠে আজকে একজন তেলাওয়াত করবে, তোমরা শুনবা না। সুবহানাল্লাহ কন্যা। বলে, আল্লাহ এর থেকেও সুন্দর কণ্ঠ কি হতে পারে? বলে, আছে। বলে, কে সেই মানুষটা? বলে, আখিরি জমানার পয়গম্বর। আল্লাহ ডাক দিয়া বলবে, আইনা হাবিবুল্লাহ, ও আমার হাবিব। এই কোরআনের জন্য তো দাউদ নবী কষ্ট করে নাই। এই কোরআন যার উপরে নাজিল হয়েছে, এই কোরআন তো সেই সব থেকে ভালো পড়তে পারবে। আল্লাহর হাবিবকে ডাক দিবেন। সেদিন আপনি আমিও থাকবো সেই অনুষ্ঠানে, কথা কর না, আপনি আমিও দাঁড়াইয়া যাবো। কল্পনা করেন, নবীজি তখন আমাদের সামনে দাঁড়াবে, দাঁড়াইয়া বলবে, আল্লাহ গো আমি হাজির। নবী গো, হাবিব আমার, আপনি আজকে এখানে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে একটু শুনান। নবীজি তার নূরের জবান মোবারক থেকে তেলাওয়াত শুরু করে দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। নবীজির তেলাওয়াত শুনে মানুষগুলো বেহুশ হয়ে কিয়ামতের ময়দানে ছটফট ছটফট করবে, ডেকে বলবে, আল্লাহ এত সুন্দর কণ্ঠ কি মানুষের হতে পারে? নবীজির তেলাওয়াত এত মজা, এত স্বাদ, এত স্বাদ। আল্লাহ ডাক দিয়া বলবে, ও কিয়ামতের ময়দানের মানুষ, কি চিন্তা করেছো? এখন যদি এর থেকেও ভালো তেলাওয়াত তোমাদের শোনাই, তোমাদের কেমন লাগবে?
দুনিয়ার মধ্যে ভালোর কোনো শেষ নাই, খাবারের মধ্যে ভালোর কোনো শেষ নাই, কথা কন আছে না নাই? বাবুর্চিও ভালোর কোনো শেষ নাই, কথা কন ঠিক কিনা? সব জিনিসের ভিতরে ভালোর কোনো শুরু আছে কিন্তু শেষের কোনো সীমা নেই, কথা কন না? গভীর মনোযোগ বাবার আমার। এবার আল্লাহ ডাক দিয়া বলবে, এর থেকেও সুন্দর তেলাওয়াত শুনবো না? কি বলে শুনবো? সব মানুষগুলো দাঁড়াবে। এবার আল্লাহ রব্বুল আলামিন আর কাউকে বলবে না, আল্লাহ তার কুদরতি জবান দিয়া তিনি তেলাওয়াত শুরু করে দিবে। রব্বুল আলামিন সেদিন ডাক দিয়া বলবেন, আনার রহমান। আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে, আনার রহমান, আমি সেই রহমান। আমরা তো পড়ি আর রহমান। আল্লাহ সেদিন বলবে, ও বান্দা, আনার রহমান, আমি সেই রহমান। রব্বুল আলামিন সেদিন বলবে, আল্লামনাল কুরআন, আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। রব্বুল আলামিন সেদিন পড়বে, খলাকনাল ইনসান, আমি সেই আল্লাহ যে আল্লাহ আমি তোমাদেরকে বানাইছি। সুবহানাল্লাহ কোন মানুষগুলো বেহুশ হয়ে কিয়ামতের ময়দানের ভিতরে পড়ে যাবে। ও আল্লাহ, কি তেলাওয়াত শুনাইলেন? বলে, এই কোরআনের তেলাওয়াত শুনাইলাম, যে কোরআনের জন্য বন্ধু আমার দুনিয়াতে 60 বছর জিন্দেগি শেষ করেছে। ও মালসারা মুসলমান, কিভাবে ঘরের ভিতরে ঘুমায়া থাকেন? এই প্যান্ডেল জান্নাতের বাগান আজকে আছে, কালকে নাই। কালকে যদি আমি আজিজুল হক সালি আসি দিনের বেলায়, মনে করেন আজকে কালকে মালসার জমিনে যেই মানুষগুলো আজকে বইসা আছে, কালকে কাউরে পাওয়া যাবে না, কথা কন না? কালকে এখানে পোলাপান খেলাধুলা করবে, সাধারণ একটা মাঠ থাকবে, কিন্তু আজকে সেই জায়গার ভিতরে একটা জান্নাতের প্যান্ডেল সাজাইছে, কথা কন না? ঠিক কিনা? কিন্তু বাবারা আমার, এই সুযোগ আর থাকবে না। এই সুযোগটা আজকেই শেষ হয়ে যাবে। আজকে এই সুযোগটাই, অফারটা সীমিত, আজকে একদিনের জন্য। এমন হতে পারে গভীর রজনীতে যদি একটা চোখের ফোঁটা পানি পড়ে যায়, কিয়ামতের মাহশারের কঠিন মুসিবতের দিনে এই একটা ফোঁটা চোখের পানি আল্লাহর আদালতে সাক্ষী দিবে, বলি আমি তোমার বান্দার ওই চোখের ফোঁটা পানি মালসার মাহফিলে বসে যেই চোখের পানি ফোঁটা তোমার বান্দা ছেড়ে দিছিল, একটা ফোঁটা চোখের পানির জন্য কিয়ামতের মুসিবতে আপনাকে আমাকে নাজাত দিয়ে দিবে আল্লাহ। কারণ এই উম্মতের চোখের ফোঁটার পানির বড় দাম। সুবহানাল্লাহ কোন না? চোখের ফোঁটার পানির কি? আরো জোরে কোন না? গভীর মনোযোগ বাবার আমার। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলে, ইমানদার যারা তাদেরকে মায়া করে আল্লাহ ডাক দিছে। কাদেরকে? জোরে কন না, কাদেরকে? এবার আপনি আমি কি ইমানদার কিনা? কথা কন না? আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে নাই, একটু খেয়াল করবেন, মনোযোগ দিবেন। আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস বলে আল্লাহ ডাক দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, আমার ঈমানদার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে একটু ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহকে কি করো? জোরে কর না, আরো জোরে কন। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করব? কিভাবে ভয় করব? কিভাবে ভয় করব? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এখন যদি প্রশ্ন করি, বাবা আল্লাহকে আমরা ভয় করি কিনা? সবাই বলবেন ভয় করি, কথা কন ঠিক কিনা? এবার আল্লাহ বললেন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহকে ভয় করা। কি করা? এবার জবাব নি,
এই ভয় কিভাবে অর্জন করব? এই ভয় কি? কোন ভয়ের কথা আল্লাহ বললেন? ১৫০০ বছর আগে আমিরুল মুমিনিন হযরত ওমর, নবীর ১৬ লক্ষ সাহাবীর মধ্যে তিনি একজন সাহাবী। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আরেকজন সাহাবী উবাই ইবনে কাবের কাছে গেছে। উবাই ইবনে কাবকে ডাক দিয়ে বলে, রে উবাই ইবনে কাব, আপনার কাছে আমার একটা জানার বিষয় আছে, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। বলে, আমিরুল মুমিনিন কি জানতে চান? বলে, আমি জানতে চাই, আল্লাহ রাসূল বলেছেন তাকওয়া তাকওয়া তাকওয়া। কুরআনুল কারীমের খুললে বহু জায়গায় পাওয়া যায় আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওমর জিজ্ঞাসা করে, হে উবাই ইবনে কাব, আমাকে একটু বলে দেন তাকওয়া জিনিসটা কি? আল্লাহর ভয় কি? কিভাবে ভয় করব? কিভাবে অর্জন করব? সুবহানাল্লাহ কন্যা। হযরত উবাই ইবনে কাব ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, হে ওমর, আপনি দুনিয়ার জমিনে কোনো জঙ্গলের ভিতরে কাঁটাওয়ালা গাছের মধ্য থেকে কোনো সময় হাঁটছেন কিনা? এমন কোন রাস্তার ভিতরে কি আপনি হাঁটছেন যেই রাস্তার দুই সাইডে কাঁটার গাছ আছে না নাই? রাস্তার দুই কিনারায় কাঁটার গাছ আর মাঝখান দিয়া সরু চিকন একটা রাস্তা, এরকম রাস্তায় আপনি হাঁটছেন? ওমর ইবনে খাত্তাব ডাক দিয়ে বলেন, উবাই ইবনে কাব, হ্যাঁ আমি একবার হাঁটছি জীবনে, এমন রাস্তা থেকে আমি ওমর হাঁটছি, আমার মনে আছে। বলে, আপনি কিভাবে হাঁটছেন? বলে, আমি খুব সতর্কতার সাথে হাঁটছি যেন আমার শরীরের ভিতরে কাঁটার গুতা না লাগে। বুঝেন নাই মনে হয়? আমি খুব সতর্কতার সাথে হাঁটছি যেন শরীরের ভিতরে কাঁটার গুতা আমার না লাগে, শরীরের ভিতরে যেন আমার কাঁটার আঘাত না লাগে। হযরত ওমর ইবনে খাত্তাবের কথা শুনে উবাই ইবনে কাব ডাক দিয়া বলে, ও আমিরুল মুমিনিন, এই দুনিয়াটা একটা কাঁটার জঙ্গলের মতো। এই দুনিয়ার জমিনে এমন ভাবে হাঁটতে হবে, মনে করতে হবে দুই পাশে কাঁটার গাছ, ডানে গুনাহ বামে গুনাহ, সামনে গুনাহ পিছনে গুনাহ। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার কাঁটার রাস্তা দিয়া জান্নাতের পথে পৌঁছাইতে হবে। ওমর, এই জান্নাতের পথ পাড়ি দিতে হলে অনেক কাঁটা আছে, ডানে কাঁটা বামে কাঁটা, কাঁটার কাঁটা, এই কাঁটার রাস্তা দিয়ে হাঁটতে হবে যেন কাঁটা শরীরে না বাঁধে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ঠিক কিনা? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, ওর যার লাগি পাগল সবই, যার জন্য সৃষ্টি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে? কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে? সহে না আর দেরি রে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। ওর দেহে নাই পাখায় আমার,
সাথে নাই টাকা আমার, দেহে নাই পাখা আমার, সাথে নাই টাকা আমার, ওরে সহে না আর দেরি রে ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে তোর কাছে গেলে আমি ওরে কত সুখী হইতাম জানি, তোরে আমি বুঝাইব কেমনে। রওজা মুবারক যে নবীজিকে সালাম দিয়ে, রওজা মুবারক দিয়ে নবীজিকে সালাম দিয়ে বলিতাম মনের বাসনা, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ এক নম্বরে কি বলছে? আমাকে কি করো? কাদেরকে বলছে? মুমিন যারা। তাহলে আমরা কোন কাতারে? মুমিন না? আমাদেরকে আল্লাহ তাগিদ দিছে কি? আমাকে ভয় করো। লক্ষ্য করেন, এই ভয় নিয়ে আর বেশি আলোচনা করতে পারবো না, কারণ ফজর পুরাই দিলে তো আর চলবে না। এবার দেখেন সামনে আল্লাহ কি বলছে, গভীর মনোযোগ বাবারা। রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দারা আমি আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষ, একবার নয় দুইবার আল্লাহ রব্বুল আলামিন বললেন ইত্তাকুল্লাহ। আবারও আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার ইমানদার মুসলমান, আমি আল্লাহ দুইবার তোমাদেরকে বললাম আমি আল্লাহকে কি করো? ইত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বললেন, ও ইমানদার বান্দা আমার, তুমি আমাকে ভয় করো। এবার আল্লাহ জানায় দিলেন, বান্দা তোমার মনে দুনিয়ায় বাস করতে যে কত চিন্তা থাকে, আমি আল্লাহ একটা চিন্তা তোমার মনের ভিতরে ঢুকাইয়া দেই। প্রত্যেকটা মানুষেরই চিন্তা করা উচিত যে আখিরাতের জন্য সে কি করেছে। এ বাবা, দুনিয়ার মধ্যে চিন্তা ছাড়া কোনো মানুষ নাই, কথা কন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে যত বড় মানুষ তার তত চিন্তা বেশি, কথা কন না? বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি চিন্তা প্রাইম মিনিস্টারের, কথা কন ঠিক কিনা? প্রধানমন্ত্রীর চিন্তা বেশি, তার থেকেও বেশি চিন্তা যে বেড়ায় জাতিসংঘ সচিব, কথা কন আছে না নাই? তার থেকেও বেশি চিন্তা ওলা মানুষ, যে যত পদ বড়, এমপি সাহেবের চিন্তার থেকে মন্ত্রী সাহেবের চিন্তা একটু বেশি, কথা কন ঠিক কিনা? ও বাবা, চেয়ারম্যানের থেকে এমপির চিন্তা বেশি, কথা কন ঠিক কিনা? যে যত বেশি এরিয়া নিয়ে কাজ করে তার চিন্তা তত বেশি। আপনার ঘরের মধ্যে আপনার 3 জন সদস্য নিয়ে বাস করেন, এই 3 জন নিয়ে আপনার টেনশন, কথা কন ঠিক কিনা? মেম্বার সাহেবের একটা ওয়ার্ড নিয়ে চিন্তা, চেয়ারম্যান সাহেবের একটা পুরা ইউনিয়ন নিয়ে চিন্তা করে, উপজেলা চেয়ারম্যান সাহেব তিনিও একটা উপজেলা নিয়ে তার চিন্তা, মাথার ভিতরে একটা টেনশন, কথা কন ঠিক কিনা? এমপি সাহেবের পুরা কচুয়া থানাটা নিয়ে চিন্তা থাকে, কথা কন ঠিক কিনা? আর মন্ত্রী সাহেবের পুরা বিভাগের মন্ত্রিত্বর চিন্তা, কথা কন ঠিক কিনা? যেই সেক্টরের মন্ত্রী সেই সেক্টর নিয়ে তার চিন্তা, প্রাইম মিনিস্টারেরও চিন্তা, রাষ্ট্রপতিরও চিন্তা। পৃথিবীর মধ্যে চিন্তার কোনো ওষুধ নাই, কথা কন আসেনি? আল্লাহ বললে, দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে কত চিন্তা কত টেনশন তোমরা করো,
আমি আল্লাহ এবার তোমাদের যেই চিন্তা করতে বলছি সেই চিন্তাটা করছি কিনা একটু দেখো। এই আয়াতের ভিতরে আল্লাহ সূরা হাশরে জানায় দিলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলে, বান্দা এই চিন্তাটা তোমরা মাথার ভিতরে সেট করে নাও। আগামীকাল, এই আগামীকালের জন্য কি কামাই করছো এই চিন্তাটা করো। মজার বিষয় হলো মালসোরা মুসলমান, আয়াতের ভিতরে একটু মনোযোগ দিবেন, শিক্ষণীয় বিষয়। আল্লাহ গদা শব্দ ব্যবহার করেছে। আরবিতে গদা শব্দের অর্থ হলো আগামীকাল। আগামীকাল গদা শব্দের অর্থ আগামীকাল, কিন্তু আল্লাহ এখানে আর গদা শব্দ ব্যবহার করছে আগামীকালের জন্য। কি করছে এখন? আগামীকালের জন্য কি রান্দা বাড়া, এই চিন্তা কথা কর না। কেন আল্লাহ গদা শব্দ ব্যবহার করছে একটু গভীর মনোযোগ দেন। মুফাসসির কিরামগণ বলেন, আল্লাহ কি জন্য গদা শব্দ কিয়ামতের ক্ষেত্রে ব্যবহার করছেন? কারণ আল্লাহ বুঝাইলেন আজকের দিনটা শেষ হইতে বেশি দেরি, আগামীকাল শুরু হইতে বেশি দেরি হবে না। ঠিক আগামীকাল যেরকম সত্য, দিনের পরে দিন আসে না নাই, জোরে কর না, আসে না নাই, দিনের পরে দিন আসে ভাই, দিনের পরে দিন সবকিছুরই মালিক হলো। কম্পিত হবে, কম্পিত হবে, পৃথিবী কম্পন সৃষ্টি হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী এমন কম্পন শুরু করে দিবে, মানুষগুলো পাগল হয়ে যাবে, কি হয়ে গেল, কি হয়ে গেল। বিশ্বাস হয়? আরো জোরে করেন, বিশ্বাস হয়? যদি সেই বিশ্বাস আমাদের হয়ে থাকে, এজন্যই আল্লাহ বললেন আগামীকাল কিয়ামতের জন্য কি করেছো সেই চিন্তা করো। সুবহানাল্লাহ কর না। নির্দেশ কার? আরো জোরে বলেন, নির্দেশ কার? এবার একটু মনোযোগ দিবেন। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক, নাম শুনছেন আপনারা? নতুন না, আগেও শুনছেন? কথা কন না, আগে শুনছেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মদিনার প্রেসিডেন্ট, আবু বকর সিদ্দিকের কাছে একটা খাতা ছিল, একটা লিস্ট ছিল। এ মদিনার ভিতরে যেই জায়গায়, মদিনার সীমানার ভিতরে, তার রাষ্ট্রের ভিতরে যেখানে বিধবা মহিলা থাকতো, গরিব দুস্থ অসহায়, আবু বকর সিদ্দিক গভীর রাত্রে তার কাজ বাজ শেষ করে, রাষ্ট্রীয় কাজ শেষ করে না ঘুমায়া তার বাড়ি হাজির হয়ে যেত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই লিস্টটা মদিনার ভিতরে টানাইয়া দিছে মসজিদে নববীতে। ওইখানে দুস্থ অসহায় বিধবা মহিলা যারা অসুস্থ তাদের নাম থাকতো, যাদের দুনিয়ার মধ্যে কেউ নাই, ওই মানুষগুলোর সেবা করার জন্য সে চলে যাইত। একদিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসলেন। চলে আসার পরে তিনি লিস্ট ধরে ধরে দেখতেছেন, আমি কি কোনো জায়গায় আজকে যেতে পারবো কিনা, কোনো মহিলা, কোনো বৃদ্ধা, কোনো বিধবা মহিলা আছে কিনা, অসুস্থ মানুষ আছে কিনা। তিনি লিস্টের ভিতরে একটা নাম দেখতে পাইলেন। আমিরুল মুমিনিন তাড়াতাড়ি করে, তাড়াহুড়া করে ওই নামটা দেখে ফজরের নামাজ পড়ে আর দেরি করে নাই, ওই বাড়িতে চলে গেছে। ফজরের নামাজ পড়ে বাড়িতে চলে গেছে, দরজার ভিতরে টোকা দিছে, মা। বৃদ্ধা মহিলা ঘরের মধ্য থেকে ডাক দিয়া বলে, কে? কয়, আমি ওমর। কয়, কি জন্য আসছেন? কে? আপনার ঘরের কাজগুলো আমি কইরা দেওয়ার জন্য আসছি। আপনার তো দুনিয়ায় কেউ নাই মা, আপনি এতিম অসহায়, আপনার কাজ করে দেওয়ার জন্য আমি আসছি। আর আমগো এতিম অসহায়রা দাঁড়ে দাঁড়ে ঘুরে বিধবা কাট করার লাইগা। কথা কয় না? ও মুসলমান, এমন এক রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল আবু বকর। আরে মদিনার প্রেসিডেন্ট হওয়ার পরেও এত বড় ক্ষমতাধর বাদশা,
যিনি রাষ্ট্রের কাজ কমপ্লিট করার পরে বিধবা মহিলার ঘরের কাজগুলা কইরা দিচ্ছে, নিজের হাতে বিছানা পরিষ্কার করাইয়া বৃদ্ধা মহিলার জামা কাপড়গুলা ধুইয়া দিচ্ছে। ওমরকে বলে, ওমর আমার ঘরের কাজ তো একজনে করে গেছে। বলে, এত তাড়াতাড়ি ফজরের নামাজ পড়ে আসছি, দেরি করি নাই। ও মা, এত তাড়াতাড়ি আপনার ঘরের কাজ কে করে গেল? বলে, ওমর নাম জানি না, তবে প্রতিদিন সে আমার ঘরের কাজ শেষ করে দেয়, প্রতিদিন সে আমার ঘরের কাজ সম্পন্ন করে। বলে, নাম কি? বলে, নাম জানি না, সে প্রতিদিন আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন ফজরের নামাজে আগেই সে চলে আসছে। সুবহানাল্লাহ কোন। আজকে আমি আগে যা দেখমু কে কাজ করতে যায়। ওমর যখন চলে আসছে, আয়েশা ডাক দিয়া বলে, রে মা, এখনো পর্যন্ত মসজিদ নববীতে আজান হয় নাই, আমি তো আজানের আগে চলে আসছি আজকে আপনার ঘরের কাজ করে দেওয়ার জন্য। বৃদ্ধা মহিলা ঘর থেকে ডাক দিয়া বলে, ওমর আমার ঘরের কাজ শেষ করে তো ওই বান্দা চলে গেছে। আমা কখন আসছে? বলে, এই তো একটু আগেই সে চলে গেছে। ওমর এবারে চিন্তা করলো, হায় হায়, আমি বড্ড দেরি করে ফেলেছি, আগামীকালকে আর দেরি করব না, আরো আগে আসা লাগবে। ওই দিন ইশারা নামাজ পড়ে আরো ঘুমায় না, বাড়িতে যায় না। ওমর ইশা নামাজ পড়ে বুড়ির বাড়ির দরজায় দাঁড়াইয়া গাছের ঝোপের কাছে পালাইয়া রইছে। আজকে তাকাইয়া দেখবো কোন মানুষটা এত তাড়াতাড়ি আসে। ওমর দাঁড়াইয়া দেখে তাহাজ্জুদের সময় হয়ে গেছে, আর একটা মানুষ খালি পায়ে জুতা ছাড়া বুড়ির বাড়ির ভিতরে ঢুকছে। পায়ের ভিতরে কোনো জুতা নাই। ওমর ডাক দিয়া, ওমর চোখ দিয়া চোখ বড় বড় করে তাকায়া রইছে। ওমরের চক্ষু চড়াক গাছ তাকায়া দেখতেছে, হায়, এ তো দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো সাহাবী নয়। যেই মানুষটা জুতা ছাড়া খালি পায়ে গভীর রাত্রে শীতের কনকনে রাত, যেই মানুষটা বুড়ির খেদমত করার জন্য বাড়ির ভিতরে ঢুকছে, এই মানুষটা তো আর কেহ নয়, এই মানুষটা তো বর্তমানে মসজিদে নববীর ইমাম, মদিনার প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন আবু বকর। ওমর চুপচাপ কথা বলে না। আবু বকর ঘরের কাজ কমপ্লিট করার পরে চলে যায়। কাজ শেষ করে যখন বের হয়ে গেছে, ওমর দুই হাত সামনে দিয়ে রাখছে, ডাক দিয়ে বলে, রে আবু বকর কোথায় যান আপনি? বলে, ও ওমর আপনি কি জন্য আসছেন? বলে, আপনি রাষ্ট্রের প্রেসিডেন্ট, আপনি মদিনার প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন, আপনি দেশ পরিচালনা করেন, এই ছোট্ট কাজের জন্য আপনি কেন আসলেন? এই কাজগুলো তো আমাদের দিয়ে দিলে হয়, আমরাও তো করতে পারি, কিছু সব অর্জন করতে পারি। আবু বকর একটা উত্তর সেদিন দিচ্ছে, ডাক দিয়া বলে, ওমর আপনি কি শুধু আখেরাত কামাই করবেন? আমি আবু বকরকে কি আখেরাত কামাই করতে দিবেন না? আমি কি আবু বকর আখেরাত কামাই করব না? আমার কি আখেরাত দরকার নাই? আমি কি আখেরাতের চিন্তা করব না? যেই কথা এইখানে কি জন্য আপনাদেরকে শুনাইলাম, আল্লাহ বলছে আখেরাতের চিন্তা করতে হবে। জোরে বলেন, কিসের চিন্তা? যদি আবু বকরের মতো লোক আখেরাতের এমন চিন্তা করে, এবার আপনি চিন্তা করে দেখেন আপনার আমার আখেরাত নিয়ে কিভাবে চিন্তা করা দরকার। অথচ এই উম্মতের মধ্যে জান্নাতের প্রথম সার্টিফিকেট পেয়েছে আবু বকর। নবী বলেন, আবু বকর ফিল জান্নাহ, আমার আবু বকর হলো জান্নাতি। সুবহানাল্লাহ। কেন আবু বকর প্রথম সার্টিফিকেট পেল? কষ্ট হচ্ছে আপনাদের? আবু বকর যখন ইসলাম গ্রহণ করে, নবীর কদমের মধ্যে হাজির, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি
ও নবী, আমি আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়েছি, কিন্তু আমি আবু বকরের মনে চাই ইসলামের দাওয়াত দিতে, প্রকাশ্যে একটু দাওয়াত দেই। নবী ডাক দিয়া বলে, আবু বকর খবরদার, এখন মুসলমানের সংখ্যা হলো মাত্র 38 জন। কতজন? 38 জন মুসলমানের সংখ্যা মাত্র। খবরদার তুমি দাওয়াত দিও না, প্রকাশ্যে ইসলামের নাম ঘোষণা করো না, কাফের মুশরিকরা আমাদেরকে ছাড়বে না। আবু বকর নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, আমি আবু বকরের মন মানে না, দিল মানে না, আমি এক আল্লাহর কালেমার দাওয়াত দিতে চাই। আবু বকরকে নবীজি বললেন, রে আবু বকর, কাফের মুশরিকরা নির্যাতন করবে, অত্যাচার করবে, সহ্য হতে পারবে না। আবু বকর নবীজির কাছ থেকে এই কথা বলে চলে গেল। আবু বকর নিজের পরিবার, চাচা, আত্মীয় স্বজন, বংশের লোক যারা যেখানে আছে তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গেছে রে বাবা। আবু বকর এমনিতেই জান্নাতের সার্টিফিকেট পায় না। মুসলমান, যখন তিনি কালেমার দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গেছেন, ওই কাফেরের গোষ্ঠীর আবু বকরকে জমিনের ভিতরে, তপ্ত রোদের ভিতরে শোয়া দিছে। উতবা ইবনে রাবিয়া, কুখ্যাত কাফের, আবু বকরকে মাটির উপরে শোয়াইয়া পায়ের ভিতরে লোহার একটা বুটের জুতা আবু বকরের বুক মোবারকের উপরে উঠছে, জুতাটা পায়ে দিয়া। আবু বকরের জীবনী খুললে পাওয়া যায় এত কঠিন হৃদয় বিদারক ঘটনা সহ্য হয় না, পড়ার মতো না। আবু বকর সিদ্দিক ওই অবস্থায় এক আল্লাহর তাওহীদের নাম, রিসালাতের রাসূলুল্লাহর নাম তার জবান থেকে বাদ দেয় নাই। আবু বকরকে উতবা ইবনে রাবিয়া তার বুকের উপরে ওইটা দফায় জোরে জোরে আঘাত করে। আবু বকরের চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কান্দে, মালিক, আমি আবু বকরের জীবন আজকে শেষ হয়ে যেতে পারে, যে রাসূলের নূরের জবান মোবারক থেকে কালেমা পড়েছি, হাতে হাত রেখে কালেমা পড়েছি, প্রয়োজনে জীবন দিয়ে দিব, ওই রাসূলুল্লাহর কালেমা আমি আবু বকর ছাড়ব না। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তাকে শুধু আঘাতের পরে আঘাত। আবু বকরের সুন্দর চেহারাটা রক্তে লাল হয়ে গেছে। চিল্লাইতে চিল্লাইতে শুধু ঠোঁট নড়ে, এখন আর জবান থেকে আওয়াজ বের হয় না। কাফেরের গোষ্ঠীরা চিন্তা করে আবু বকর দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে, মরে গেছে। বালুর উপরে আবু বকরকে হাত পা বাঁধা অবস্থায় রেখে চলে গেছে। কিন্তু জনম দুখুনি মা, আবু বকরের মা উম্মুল খায়র আবু বকরের কাছে আইসা দাঁড়াইছে। আবু বকরের মাগরিবের আজানের আগে আগে তার হুঁশ ফিরে আসছে। চক্ষু মিলে যখন তাকায়, মা ডাক দিয়া বলে, আবু বকর, ও বাবা, সকাল থেকে নিয়া সন্ধ্যা পর্যন্ত এত মারা মারলাম, আমি মা সইতে পারি না। আমি তোমার বিদ্যা মা, আমার কলিজা ফেটে যায়। আবু বকর নে, সারাদিন কাফেরের গোষ্ঠীরা তোকে একটা ফোঁটা পানিও পান করতে দেয় না। পানির গ্লাস নিয়ে আসছে, নে আবু বকর, এক ফোঁটা পানি খা। আবু বকর হুঁশ ফেরার পরে সর্বপ্রথম যেই কথাটা বলছে, হুঁশ ফেরার পরে মার দিকে তাকায়। আবু বকর আস্তে আস্তে কথা বলে, জোরে কথা বলার ক্ষমতা নাই। আবু বকর ডাক দিয়ে বলে, রে মা, আইনা রাসূলুল্লাহ। আবু বকর ডাক দিয়ে বলে, রে মা, আমার নবী কই? আমার নূরের নবী কই? যে রাসূলুল্লাহকে না দেখে আমি আবু বকর থাকতে পারি না রে মা। আমি আবু বকর তোমাকে বললাম রে মা, যতক্ষণ পর্যন্ত আমার নবীর চেহারা মোবারক আমি আবু বকর না দেখবো, আমি আবু বকর একটা ফোঁটা পানিও আমি আমার মুখ থেকে খাবো না।
আমি কিচ্ছু খাবো না, আমার রসুল কোথায়, আমার নবীকে দেখাও। বৃদ্ধা মা হাসরাইতে হাসরাইতে আবু বকরকে রাসূলুল্লাহর কদমে নিয়ে হাজির। নবী আবু বকরকে দেখে চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কান্দে। নবীজি ডাক দিয়া বলে, রে আবু বকর, তোমাকে কাফেরের গোষ্ঠীরা এত আঘাত করেছে আবু বকর, আমি আগেই তোমাকে মানা করেছিলাম, ওই কাফেররা তোমাকে ছাড়বে না, আঘাতের উপর আঘাত করছে। আবু বকর ডাক দিয়ে বলে, নবীজি, আমি আবু বকরের কোনো দুঃখ নাই, আমি আবু বকর জানতে চাই আপনি রাসূলুল্লাহ কেমন আছে, আপনি রাসূলুল্লাহ আমি জানতে চাই গো মায়ার নবী, আপনি কেমন আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাহাবীরা নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসছে নবীর, কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরা আমার, নবীর ভালোবাসা যদি থাকে, এমন নজির আছে, এমন সাহাবীর জীবনী পাওয়া যায়, এক ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই কিন্তু সে জান্নাতি। সুবহানাল্লাহ কন্যা, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, একবারও খানায় কাবায় যাইতে পারে না, একটা রোজাও রাখতে পারে না, একটা টাকাও দান করতে পারে নাই, তারপরও নবী কয় সে জান্নাতি। আছে না নাই? আরো জোরে কর, আছে না নাই? কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবী মাটি গর্বে আসিয়া ওরে পিতাহারা হইয়া, নবী মাটি গর্বে আসিয়া ওরে পিতাহারা হইয়া, এতিম রূপে আসিলেন ধরা আয় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবী রাখালিয়ার বেশে ওরে মাহালিমার দেশে, নবী রাখালিয়ার বেশে ওরে মাহালিমার দেশে, বকরি চরাইতেন জঙ্গলা আয় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাই। নবীর এই সমস্ত মুজিজা ওরে দেখা বিবি খাদিজা, জীবন যৌবন সহিপা দিল ফায় গো নবীজি, কোন সাধনে পাই, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাই। জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। মসজিদে নববীর মধ্যে নবীজি আবার ঢুকে গেছে। নবীজির মসজিদ নববীর ভিতরে আর নবীজির খাদেম ছিল একজন ইহুদি। যেই কথাটা বলছিলাম রে বাবা, জীবনে এক ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই,
একটা হজ করতে পারে নাই, একটা টাকা যাকাতও দিতে পারে নাই, এই সুযোগ সে পায় নাই। নবীজির নূরের কদম মোবারকে হাজির হয়ে গেছে। নবীজি মসজিদ নববীর ভিতরে, ইহুদি খাদেম মসজিদ নববীর বারান্দার গেটের সামনে দাঁড়ায়া রইছে। নবীজি জুতা মোবারক হাতের মধ্যে নিয়া একবার বুকের ভিতরে লাগায়, আর একবার নিচে রাখে, আরেকবার হাতের ভিতরে উঠায়, আর চিন্তা করে নূরের নবীর জুতা মোবারক কোথায় রাখা যায়। নবীজির খাদেমুর রাসূল, আহারে কিন্তু ইহুদি সে মসজিদ নববীর ভিতরে প্রবেশ করতে পারে না, সেই নসিব তার নাই। কিন্তু নবীজি যখন মসজিদে নববীর মেম্বারে দাঁড়ায়া যখন খুতবা দেয়, বাহিরে বসে ইহুদি নবীজির নূরের চেহারা মোবারকের দিকে তাকায়া চোখ থেকে পানি ছেড়ে কান্দে। হঠাৎ করে এক নয় দুই নয় তিন দিন পার হয়ে যায়, ইহুদি নবীর কদমে আর আসে না। হঠাৎ করে নবীজি ডাক দিয়ে বলে, ও আমার ইহুদি খাদেম কোথায়? আমি তো দেখি না। আমার আনাস আমার খাদেম আছে, আহারে ডানে বামে আমার খাদেমের অভাব নাই, কিন্তু আমার একজন খাদেম আছে, সে অমুসলিম ইহুদি, আমার সেই খাদেমটা কই? সুবহানাল্লাহ কোন? আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদেম তো মুমূর্ষ অবস্থায়, যায় যে অবস্থা, সে তো মৃত্যুর বিছানায়। আপনার খাদেমের অবস্থা বেশি ভালো না, সে মনে হয় বাঁচবে না। বলে কি জন্য, কেনই বা আমাকে বললেন না, কি অবস্থা আছে তার, কেমন আছে? হুজুর, আবু বকরের মুখে কথা শুনে নবীজি খাদেমের বাড়িতে চলে গেল, ইহুদির বাড়িতে চলে গেল। নবীজি তার বিছানার কাছে মাথার কাছে বসলেন। খাদেম রাসূলুল্লাহর নূরের চেহারা মোবারকের দিকে তাকায়, আর চোখ থেকে অশ্রু ছাইরা দিছে, গড়ায় গড়ায় পানি পড়তেছে। ওদিক থেকে আজরাইল জান কবজ করার জন্য আসতেছে। নবীজি ডাক দিয়া বলে, খাদেম রে, বহুদিন আমি রাসূলুল্লাহর খেদমত করেছি, আমি রাসূল কেমনে সইব? যদি কিয়ামতের কঠিন মুসিবতে আমি তোমাকে শাফায়াত করতে না পারি, আমি যদি তোমার সাথে, তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে না পারো, আমি নবী কেমন করে সইব? এই ইহুদি, আর দেরি করো না, শুধু একবার কালেমা ভরে নাও, আমি রাসূল তোমাকে না নিয়ে জান্নাতের মধ্যে কদম দিব না। ইহুদি খাদেম নবীজির নূরের চেহারা মোবারকের দিকে একবার তাকায়, আর একবার আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায়, আর একবার তার বাবার দিকে তাকায়, দেখে বাবা কি বলে। বাবা এক পাশে, রাসূল আর এক পাশে। ওদিক থেকে আজরাইল আসতেছে, টাইম বেশি নাই, সময় বেশি নাই। এমন অবস্থায় বাবা বারবার যখন এইরকম করতেছে, বাবা ডাক দিয়ে বলে, রে সন্তান আমার, কেন বারবার আমার দিকে তাকাও, কেন বারবার আমাকে দেখো? আরে সন্তান, কি চিন্তা করো? আর চিন্তার দরকার নাই, আর চিন্তার দরকার নাই। যে রাসূলের নূরের কদমের জন্য আমাদের কদম ছেড়ে দিছ, আমাদেরকে ছেড়ে দিছ, ঘর বাড়ি ছেড়ে দিছ, সারাটা দিন যে রাসূলের পিছনে সার্ভিস দিয়েছ, আজকেও শেষ বেলায় সেই নবীর কথা তুমি রাখো। ইহুদি খাদেম রাসূলুল্লাহর নূরের জবান মুবারক থেকে কালেমা শরীফ শুনে কালেমা পড়ল, সাথে সাথে চক্ষু বন্ধ হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। সুবহানাল্লাহ করেন। নবীজি ডাক দিয়ে বলে, ও বকর, এই মুহূর্তে জান্নাতি কোনো মানুষ যদি দেখতে চাও, আমার এই, এখন তো সে আর ইহুদি নাই, সে আমার কালেমা শরীফ পড়েছে, মুসলমান হয়েছে, সাহাবী হয়ে দুনিয়া থেকে সে বিদায় নিয়েছে। আরে আবু বকর জীবনে কোনদিন এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ এই ইহুদি পেল না। আবার এই সাহাবী এমন একজন সাহাবী, জীবনে সে কোনোদিন আমার সাথে হজ করার সুযোগ সে পেল না। আরে আবু বকর একটা টাকা সদকা করার সুযোগ সে পায় নাই। আবু বকর নাই, তোমরা বদরের যুদ্ধ করেছো, উহুদের যুদ্ধ করেছো, কত জিহাদের ময়দানে শরীর থেকে জিসম থেকে রক্ত জড়াইছো, কিন্তু আমার এই সাহাবী কোনো যুদ্ধ শরীক হতে পারে না, রক্ত জড়াইতে পারে না। কিন্তু আমি রাসূলুল্লাহকে
এত ভালোবাসছে, এত মহব্বত করেছে, কলিজায় আমাকে এমন স্থান দিয়েছে, নিজের জীবনের থেকে আমাকে বেশি ভালোবাসছে, যার বিনিময়ে দুনিয়া থেকে শুধু কলেমা পড়ার কারণে আল্লাহ তাকে আমার সাথে জান্নাতে জায়গা করে দিবে। কিসের কারণে? কথা বল না, কিসের কারণে? এ বাবা, গভীর মনোযোগ। রাসূলের মহব্বত যদি না থাকে, নবীর প্রেম যদি না থাকে, রাসূলের ভালোবাসা যদি আপা আমার ভিতরে না থাকে, আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসা ছাড়া শুধু আমল দিয়া জান্নাতে যাওয়া যাবে? জোরে কর না, জান্নাতে যাওয়া, নবীর মহব্বত ছাড়া জান্নাত যাওয়া যাবে না। নবীর ভালোবাসা ছাড়া জান্নাতের লাভ চিন্তাও করা যাবে না, জান্নাতের আশাও করা যাবে না। যদি রাসূলের ভালোবাসা মহব্বত থাকে তাহলেই আমরা জান্নাতে যেতে পারবো। কথা কোন ঠিক কিনা? জান্নাত চাই কি চাই না? আরো জোরে বলেন, জান্নাত চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শেষ বেলায় শেষ করে দিব। তবে বলছিলাম, 1 নম্বরে আল্লাহর ভয়, 2 নম্বরে কিসের চিন্তা? জোরে বলেন না, কিসের চিন্তা? আখিরাতের চিন্তা। আখিরাতের চিন্তা করার আদেশ দিছে কে? জোরে বলেন। রব্বুল আলামিনের পরে বলেন, বান্দারা আমার আখিরাতের চিন্তা কেন করবে? আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিলাম। আল্লাহ রব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বললেন, ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। বান্দারা আমার, তুমি দুনিয়ার জমিনে যা কিছু করো না কেন, আমার কাছে খবর আছে। কি আছে? আজকে মালসোয়ার জমিনে 28 নভেম্বর গভীর রাত্র হয়ে গেছে বান্দা। তুমি 28 নভেম্বর গভীর রাত্র ঠিক 2টার বার হয়ে গেছে। এই গভীর রজনীতে কি করেছো, কোথায় কি করেছো, খবর আছে কার কাছে? আরো জোরে বলেন, খবর আছে কার কাছে? আল্লাহ রব্বুল আলামিন এই জন্য সূরা হাশরের আয়াতের শেষ অংশে বললেন, ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। রব্বুল আলামিন বললেন, আমার বান্দা, দুনিয়ার জমিনের ভিতরে তুমি যা কিছু করো না কেন, সব কিছুর খবর একমাত্র কেবলমাত্র যিনি রাখেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। সব কিছুর খবর আছে না নাই আল্লাহর কাছে? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন, আমি শেষ করে দিব, তবে শেষগুলো আপনাদেরকে বলে দেই। আল্লাহ বললেন, খবর আছে, সব কিছুর খবর আমার কাছে আছে। তোমার আমলনামা সম্পর্কে সব কিছু আমি আল্লাহ রব্বুল আলামিন জানি। এরপরেও বান্দা, 24টা ঘন্টা আমি আল্লাহ তোমার পিছনে এমন সিসি ক্যামেরা লাগাইছি, 1টা 2টা নয়, 8টা সিসি ক্যামেরা আমি আল্লাহ তোমার পিছনে লাগাইয়া রাখছি। কি লাগাইয়া রাখছি? পৃথিবীর মুসলমানেরা রে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও আমার বান্দারা রে, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আখিরাতের চিন্তা তোমাদেরকে করার জন্য বলে দিছি। তুমি যখন আমি আল্লাহর আদালতের মধ্যে দাঁড়াবে, ও বান্দা, সেদিন আমি আল্লাহর কাছে তোমার বিপক্ষে 8 জন সাক্ষী দাঁড়িয়ে যাবে। কয়জন? জোরে কোন কয়জন? অজ মুখস্থ করে এরপরে যান। 8 জন সাক্ষী কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আমি আজিজুল হক সালিহির জবানের কোনো বানোয়াট কথা না, কোরআন থেকে বলতেছি। সূরা 30 নম্বর পারার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এই কথা তুলে ধরছেন। সূরা জিলজালের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও মানুষ, তুমি আর জমিনে বসে তুমি কি গুনাহ করছিলা? 28 নভেম্বর ওই মালসোয়ায় মাহফিল হয়েছিল, ঠিক 2টা বাজে সেখানে ওয়াজ মাহফিল। আমার কোন বান্দা বসছিল? আরে আজকে আমার সামনে সেই সিসি ক্যামেরা আছে, কথা বলেন না। 1 নম্বর
নাম্বার সাক্ষী আপনার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে যুবক। যেই জায়গায় বসে গুনাহ করবা সেই জায়গার মাটি সাক্ষী দিবে, যেই ঘরের ভিতরে গুনাহ করবা সেই ঘরের মাটি সাক্ষী দিবে, সেই ঘরের ফ্লোর সাক্ষী দিবে, সেই ফ্ল্যাট সাক্ষী দিবে, সেই জমিন সাক্ষী দিবে। ডাক দিয়ে বলে মালিক আমি জমিন আজকে তোমার সামনে সব কিছু বের করে দিলাম। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, আমি সব কিছু তোমার সামনে এই বান্দার নথিপত্র প্রকাশ করে দিলাম। করি নাই কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলবে বান্দা তোর খাচ্ছত আমি আল্লাহ রব্বুল আলামিন জানি, এই জন্যই 8 জন সাক্ষী রেডি করে রাখবো। এরপরে আল্লাহ বলেন সেদিন তোর জবানটা থাকবে কিন্তু কোনো আওয়াজ থাকবে না, আমি তোর জবানটা বন্ধ করে দিব। আল ইয়াউমা নাখতিমু, তোর জবানটা বন্ধ থাকবে। আরে তোর মুখটাকে আল্লাহ আমি মোহর মরে দিব, আটকে দিব। শত চেষ্টা করলেও সেদিন বাক শক্তি পাবি না, কথা বলতে পারবি না। আল্লাহ এবার তাহলে সাক্ষী দেবে কে? আল্লাহ বলে তোর হাত। আল্লাহ করলাম রব্বুল আলামিন বলে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, রে বান্দা তোর এই 2টা হাত আমি আল্লাহর আদালতে দাঁড়ায়া সাক্ষী দেবে। 2 হাত ডেকে বলবে মালিক আমি চাই নাই সে দুনিয়ায় বসে আমি হাত দ্বারা গুনাহ করছি, আমি হাত দ্বারা অবৈধ অর্থ উপার্জন করেছে, অবৈধ অর্থ আছে না নাই, কথা কন না। আমি হাত দ্বারা সুদের টাকা নিছে, ঘুষের টাকা নিছে, আছে না নাই, অপরের সম্পদ আত্মসাৎ করছে। আল্লাহ আমি হাত তোমার দরবারে আমি আজকে সাক্ষী দিলাম। কয়টা সাক্ষী? 2 সাক্ষী গেল। 3য় নাম্বার সাক্ষী আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি তোমার কাছে সাক্ষী দিব। আল্লাহ বলবে রে 3য় নাম্বার সাক্ষী দাও। এরপরে 3য় নাম্বার সাক্ষী দাঁড়ায় যাবে ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনার আবার 2টা পা আছে না নাই, জোরে বলে। এই 2টা পা আল্লাহর কাছে দাঁড়াইয়া বলবে মালিক আমি গুনাহ করতে চাই নাই, তোমার বান্দা আমি পাও দিয়া হাইটা অমুক জায়গায় গেছে, আছে না নাই, আমি পা দ্বারা গুনাহের জায়গায় গেছে, গানের স্টেজে গেছে, মন্দিরে গেছে, আহারে আছে না নাই, আমি পাও দ্বারা হাইটা পূজা মণ্ডপে গেছে, আর বলছে রোজা আর পূজা এক, আছে না নাই। সেদিন তোমার 2 পা আল্লাহর কাছে সাক্ষী দিবে আর বলবে আল্লাহ পাও দিছিলাম, আমি পাওকে কাজে লাগাইয়া মসজিদে যাওয়ার জন্য, আর সে মসজিদে যায় নাই, সে মন্দিরে গেছে, আছে না নাই। আরো জোরে বলেন আছে না নাই। কয় মতে মসজিদ মতে মন্দির, মকে মক্কা মতে মদিনা, কোনো পার্থক্য নাই, আছে না নাই। নাউজুবিল্লাহ কয় না গা, আরো জোরে কয় নাউজুবিল্লাহ। আয় মুসলমান কয়টা সাক্ষী গেল? 3টা সাক্ষী। আপনার আমার পালনার কাছে সেদিন সাক্ষী দিবে আল্লাহ রাব্বুল আলামিন। বড় আশ্চর্যের বিষয় কোরআন বলে শুধু তাই নয়, এই যে চোখে লারা দিল কে ভাই, লারা দিস না, এমনিতে চলে না, জান চলে না, আবার লারা দাস। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এবার বান্দা তোমার পক্ষে তোমার বিপক্ষে আরো সাক্ষী আছে। বলে কি সাক্ষী? বলে এবার তোমার চোখ সাক্ষী দিবে। হ্যাঁ, কি সাক্ষী দিবে? তোমার কান সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? সম্ভব? কোরআন থেকে বলতেছি, ব্যাখ্যা করার সুযোগ নাই, গভীর মনোযোগ দেন। রব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সে কথাও তুলে ধরলেন সূরা হামিম সিজদার ভিতরে, বিসমিল্লাহির রাহমানির রহিম হাত্তা ইযা মা شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون الله رب العالمين বলে বান্দা حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم। আরে দুনিয়ার জমিনে যেই কান দ্বারা তুমি যুবক গভীর রাত্রে হেডফোন লাগাইয়া গান শুনছো, গভীর রজনী, আরে মা শুনবে, বাবা শুনবে,
মা কয় সন্তান আমার ঘুমায় গেছে, বাবা আমার ঘুমায় গেছে, কিন্তু দরজা বন্ধ করে কানের ভিতরে হেডফোন লাগায় যুবক গান শুনছে, আছে না নাই? ও যুবক, সেদিন আল্লাহর আদালতে তোমার এই দুইটা কান সেদিন সাক্ষী দিবে। কানের জবান আল্লাহ খুলে দিবে, সামাউহুম, তোমার শ্রবণ শক্তি কান, এই কান দুইটা বলবে মালিক ওই যুবক দুনিয়ায় বসে গুনাহ করছিল, আমি এই কান, দুই কান আমি তোমার কাছে সাক্ষী দিলাম। শুধু কান নয়, দুই কান সাক্ষী দিবে যে চোখ দ্বারা তুমি দুনিয়ার মধ্যে, আরে মোবাইলের ভিতরে যে চোখ দ্বারা তুমি চোখের জেনা করছো, কথা বলেন আছে নাই? চোখ দিয়ে তুমি গুনাহ করেছো, দুনিয়ার কোনো মানুষ মনে করেছো দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, ও যুবক, সেদিন তোমার এই দুই চোখ আমি আল্লাহর কাছে সাক্ষী দেবে। ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আহারে, সেদিন তোমার চক্ষু দুইটা আল্লাহর কাছে সাক্ষী দিবে, মালিক আমি তোমার কাছে সাক্ষী দেই, এই বান্দা আমি চোখ দিছিলা দুনিয়ার জমিনে কোরআন পড়ার জন্য, তুমি চোখ দিয়েছিলা দুনিয়ার জমিনে তুমি আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, মসজিদে যাওয়ার জন্য, কিন্তু তোমার বান্দা ঘুমাইছে, আমি চোখ দ্বারা দুনিয়ার মধ্যে খারাপ কাজ করছে, খারাপ দিকে নজর দিছে, এই চোখ আল্লাহর আদালতে দাঁড়াইবে। যুবক, চিন্তা করে দেখো সেদিন রক্ষা পাবে কিনা। তোমার সব গুনাহ আল্লাহর আদালতের মধ্যে সেদিন ফ্লাশ হয়ে যাবে, আল্লাহর কাছে সব তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন এবার আরেক সাক্ষী ডাক দিবে, 6 নাম্বার সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন 6 নাম্বার সাক্ষী ডাক দিবে। আরে ফর্দর অন্তরালের মা, বড় আজীব ব্যাপার, 6 নাম্বার সাক্ষীটা বড় সেনসিটিভ ব্যাপার। আপনার আমার শরীরের চামড়া সেদিন আল্লাহর কাছে সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? আসরা নাই শরীরে চামড়া, কত সাবান, কত শ্যাম্পু, কত গান আসরা নাই। স্ত্রীর জন্য বিদেশ থেকে আনে, সিঙ্গাপুর থেকে লাখিসে বইরা বইরা আনে, এই সাবান শ্যাম্পু দিয়া মেকআপ গইসার পরে বাজারে আসরা নাই। আরে যে রূপের চর্চা করেলা, সেই রূপ তোমার বিরুদ্ধে সেই চামড়া সাক্ষী দিবে আল্লাহর কাছে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু أنطقنا الله الذي أنطق كل شيء। চামড়া আল্লাহর কাছে দাঁড়াইবে, মালিক তোমার এই বান্দি দুনিয়ায় বসে গুনাহ করছে, আমি চামড়া, তুমি তাকে সুন্দর চেহারা দিয়েছিলা, আমি আমার সৌন্দর্য সে প্রকাশ করেছে, বোরকা পরে নাই, এই সৌন্দর্য কসমেটিক্সের দোকানে গিয়া দেখাইছে, পালাখাল বাজারে কাপড়ের দোকানে গিয়া দেখাইছে, আসরা নাই। এই সুন্দর চেহারা, এই সুন্দর ফেস দিছিলা আল্লাহ, এই সুন্দর ফেস দুনিয়ার বেগানা যুবককে সে দেখাইছে। এই কথা যখন বলবে, আর এই কথা বলার পরে সেদিন চামড়া যখন এই সাক্ষী দিবে, যুবক যুবতী ডাক দিয়ে বলবে, আরে চামড়া, দুনিয়ায় বসে তোমাকে কত সাবান দিছি, পাউডার দিছি, কথা কন্যা, কত টাকা নষ্ট করেছি, আজকে আমার বিরুদ্ধে কেমনে তুমি সাক্ষী দিলা, কি জন্য সাক্ষী দিলা? এই কথা যখন বলবে চামড়া, তখন ওই ব্যক্তির দিকে আঙ্গুল তুলে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আজকে আমি চামড়াকে সাক্ষী দেওয়ার জন্য হুকুম দিয়েছে আমার আল্লাহ, আমি চামড়াকে কথা বলার ক্ষমতা দিয়েছে আল্লাহ, যেই আল্লাহ দুনিয়ায় তোমাকে কথা বলার হুকুম দিয়েছে, ক্ষমতা দিয়েছে। এবার আল্লাহ বলবে, রে সাক্ষী, 7 নাম্বার সাক্ষী, কত নাম্বার? 7 নাম্বার সাক্ষী আল্লাহর আদালতের ভিতরে দাঁড়িয়ে যাবে, ও আল্লাহ আমি সাক্ষী হাজির। রব্বুল আলামিন সে কথা কোরআন কারীমে সূরা ফিতরের ভিতরে বললেন, বিসমিল্লাহির রাহমানির রহিম কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন আরে সেদিন ডাক দিবে, কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা আপনার আমার 2 কাঁধে আসরা নাই, কথা কয় না, আছে না?
রব্বুল আলামিন সেদিন মাশারের কঠিন মুসিবতের দিনে দুইজন সাক্ষী ডাক দিবে, কিরামান কাতিবিন। এই দুইজন সাক্ষী এবার আপনার আমার বিরুদ্ধে দাঁড়াইয়া যাবে। আল্লাহ, আপনার বান্দা যা কিছু করছে 24টা ঘন্টায় আমরা ছিলাম, এই বান্দার আমলনামা আপনার কাছে উপস্থাপন করা হলো। যাদের যত গুনাহ সব গুনাহ আমি কিরামান কাতিবিন আমরা দুজন ফেরেশতা লিখে রাখছি, আপনি তাদের গুনাহের আমলনামা আপনার সামনে প্রকাশ করলাম, পেশ করলাম, আপনি দেখায়া দেন। কয়তো সাক্ষী গেল? কয় নাম্বার? 7 নাম্বার সাক্ষী গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই 7 নাম্বার সাক্ষীর পরে সর্বশেষ সাক্ষী হলো 8 নাম্বার। কত নাম্বার? 8 নাম্বার সাক্ষী। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সূরা কাহফের ভিতরে আসছে 8 নাম্বার সাক্ষী দাঁড়িয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। আরে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ওয়াউদিয়াল কিতাব, আরে আপনার আমার কাছে আল্লাহ সেই কিতাব সেদিন পেশ করবেন। আপনার আমার আমলনামার খাতাটা আপনার আমার হাতে দিবেন। কারো খাতা ডান হাতে, কারো খাতা পিছন দিয়া বাম হাতের ভিতরে দিবেন। সেদিন আপনি আমি গুনাহগার সেদিন কি কথা বলবে এবার দেখেন। আল্লাহ সে কথাই বলে দিয়েছেন, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। আর এই গুনাহগার সেদিন বলবে, মালসর মুসলমান, এদিন যুবক আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, মালিক লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। আরে একটা ছোট গুনাহ তো এই আমলনামায় বাদ নাই, বড় গুনাহ এই আমলনামায় বাদ নাই। কোন দিন ছোট গুনাহ করছিলাম, বাম হাত দিয়ে একজনকে গায়ের শক্তি পেশি শক্তি খাটাইয়া চট দিছিলাম, সেই চরের কথাটাও লেখা আছে, লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা। আল্লাহ বলে ছোট গুনাহ হোক আর বড় গুনাহ হোক, কোনো গুনাহ সেখান থেকে বাদ যাবে না। কয়জন সাক্ষী তাহলে? বাসান আছে? পথ আসেনি? কথা কন না, বাসার কোনো উপায় আছে? 8 জন সাক্ষী সার্বক্ষণিক আসারা নাই? কথা কন আসারা নাই? কোন সাক্ষী আপনারে বাঁচাইবে সেদিন? কোন কোনো উপায় আছে? কথা কন না, কোনো উপায় আছে? কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আজকে শেষ বেলায় আপনাদের কাছে এই আরজ জানাই, বাবা যুবক, নিজের বিবেককে একটু প্রশ্ন করো যে আল্লাহর আদালতের মধ্যে যেদিন দাঁড়াবো, এই 8 জন সাক্ষী তো আমার বিরুদ্ধে সেদিন আল্লাহর কাছে সাক্ষী দিবে। কথা কন না, সাক্ষী দিবে না? আমি শেষ বেলায় আপনাদের কাছে এই আরজ করে যাই, আজকে যারা এখানে উপস্থিত আছি, এই মাহফিল তখনই সাকসেস হবে, এই মাহফিল থেকে যদি আজকে আমরা বেগুনা হয়ে মাসুম হয়ে আগামীকাল ফজরের পরে মোনাজাত দিয়ে যদি যাইতে পারি, 1 ওয়াক্ত নামাজ কাজা করব না। কথা কন না, 1 ওয়াক্ত নামাজ কি রাজি আছেন তো? ইনশাল্লাহ আরো জোরে রাজি আছেন? সব থেকে বেশি সব সময় ভয় করতে হবে যাকে, তিনি কে? 2 নাম্বার আমার আলোচনা থেকে শিক্ষা, আখিরাতের চিন্তা করার জন্য আদেশ দিয়েছেন, তিনি কে? তাহলে কিসের চিন্তা করতে হবে? আখিরাতের। কিসের? 3 নম্বরে রসুলের মহব্বত আর ভালোবাসা সব থেকে বেশি থাকতে হবে। কথা কন না, যে রসুলের ভালোবাসার জন্য সাহাবী কোনো আমল নাই, শুধু রসুলের প্রেম আর ভালোবাসা দিয়ে জান্নাত পাইছে। 4 নম্বরে কিয়ামতে আপনার আমার বিরুদ্ধে 8 জন সাক্ষী আল্লাহর আদালতে দাঁড়াবে। কয়জন? 8 জন। দুনিয়ার কোনো গ্যারান্টি নেই, দুনিয়ার কোনো মানুষ আপনার আমাকে বিদায় দিবে ঠিকই, কিন্তু কেউ আপনার আমার সাথী, জোরে বলেন সাথী। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমায় ভুইলা যাইও না, আমি মরে গেলে তোমরা
ভুইলা যাইও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন তোমার আমার আপনকে একটু ভাবনা যিনি আপন তিনি কান্দের সোনার মদিনা ঠিক কিনা তোমার আমার আপনকে একটু শোনো না যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা সেই নবীজির দিদার পেতে চলো মদিনা বাবা সেই মদিনা সেই নবীজির দিদার পেতে চলো মদিনায় আমার মরণ আমার মরণ